সহজ এবং পারি বলে মনে হলেও পরীক্ষার হলে যায় মনে হয় দিয়ে হবে, মনে হয় এনে হবে, মানে মনে হওয়ার কথা কি আমরা, ঠিক না? দেখেন তাহলে আমরা একটু খেয়াল করে সবাই কথাটা বলি। দেখেন আর্টিকলস, আমরা কেউ কেউ বলি আর্টিকেলস, তাই না? এখন আমি আর্টিকেলস বলবো না আর্টিকলস বলবো, শিখতেছি যখন পোক্ত করে শিখি, ঠিক না? যেন নিজে শিখতে থাক, শিখালেও তার উপকার হয়। তাহলে আর্টিকলস বা আর্টিকেলস দুটোই বলা যায়, উচ্চারণের প্রবলেম নাই, একটা ব্রিটিশ উচ্চারণ আমেরিকান স্টাইল, এই আর কি। আর্টিকেলসও বলা যায়, আর্টিকলসও বলা যায়, তবে আর্টিকলস বলাটাই শ্রেয়। ক্লিয়ার? আর্টিকলস ব্রিটিশ। ওকে, আর্টিকলস এর দুইটা অর্থ, একটা হচ্ছে শাব্দিক অর্থ, একটা গ্রামাটিক্যাল অর্থ। একটা শাব্দিক অর্থ, একটা গ্রামাটিক্যাল অর্থ। এই যে তেনা, এই যে রিমোট, এই যে কি বলে চেয়ার, টেবিল, হাড়ি, পাতিল, বদনা, হাড়, বিজ্ঞানী জিনিসপাতি, শাব্দিক অর্থে আর্টিকলস মানে এইগুলো। আর গ্রামাটিক্যাল অর্থে আর্টিকলস শব্দের অর্থ পদাশ্রিত নির্দেশক। ক্লিয়ার ভাই? মানে কি বলে পদাশ্রিত নির্দেশক। আমরা যদি এই পদাশ্রিত নির্দেশক শব্দটা একটু খেয়াল করি, তাহলে দেখব পদাশ্রিত এটা একটা সন্ধিজাত শব্দ যাকে বিচ্ছেদ করা যায়। তাহলে দেখেন পদ্য আশ্রিত, আশ্রিত শব্দটা আমরা কি বুঝি? আশ্রয় কে নেয়? যার সর্বনিম্ন যদি একটু সামর্থ্য থাকে তাও অন্যের দ্বারস্থ হয় না, ঠিক আছে? যার কেউ নাই, কিছুই নাই, সে কি নেয়? আশ্রয় নেয়, ঠিক না? আশ্রয় দেয় কে? যার দেওয়ার সামর্থ্য আছে, ঠিক আছে? এখানে যেহেতু এতে আসছি, এখানে সামর্থ্য বলতে অর্থকে মনে করবে। যার অর্থ আছে সে সামর্থ্যবান, যার অর্থ নাই সে সামর্থ্যহীন। যার অর্থ নাই সে আশ্রয় নেবে না, কথা বোঝা যাবে না? যেমন দেখেন, আপনি যদি কোনো দোকানে যে দোকানদারে বলেন ভাই আমাকে একটু দেন তো, অপরিচিত কোনো দোকানদার আমাকে একটু দেন তো, দোকানদার হয়তো ভাবতে পারে আমি বুঝতে পারি না, ভাই কি চাইলেন জানো, ভাই একটু দেন তো। দোকানদার নিশ্চিত কিন্তু আপনি প্রশ্ন করতে পারেন ভাই ছাড়া পাইছেন না পাঁচি বেঁধে আইছেন, প্রশ্ন করতেই পারে। তার মানে এখানে এ মানে একটি, খেয়াল করেন, একটি দ্বারা কোনো অর্থ প্রকাশ পায় না। পৃথিবীতে একটি বলতে কিছুই নাই, আছে? একটি বলতে কিছু আছে? নাই। কিন্তু পাশে একজন যায় যদি বলে ভাই কলম দেন তো, একটা দুইটা পাঁচটা না, ভাই কলম দেন তো, দেবেন একটা কলম? এই ক্ষেত্রে দোকানদার ওরা কেন বললো না ভাই ছাড়া পাইছেন নাকি? কারণ কলমের একটা অর্থ আছে, ঠিক না? মানে পেনের কোনো অর্থ নেই, বাট কলমের কি আছে? অর্থ আছে। এখন পেন চিন্তা করলো কলমের বলতে আমার সাথে আয়, তোর তো কোনো অর্থ নেই, আমার সাথে আয়। তখনই পেনের কথা মতো এ এসে বললো, পেনের সাথে বসলো, তাহলে এ পেন। তাহলে এখন পেনের কি ছিল না? অর্থ নেই, শুধু একটি আছে, অর্থ নেই। এর কি নেই? অর্থ নেই। সে পেনের মধ্যে কি নিল? আশ্রয় নিল। তাহলে বলতে পারি এ আশ্রিত। জি স্যার, বল ভাই এ আশ্রিত। পেন মানে কলম, যার অর্থ আছে সেটাই শব্দ, আর শব্দ হলে সে কোনো না কোনো পদ বা পার্সোনাল হয়। তাহলে এটা একটা পদ। তাহলে এ কার মধ্যে আশ্রয় নিল? পদের মধ্যে আশ্রয় নিল। তাহলে বলতে পারি এ হচ্ছে পদাশ্রিত, মানে পদে আশ্রিত। কথা বলতে পারি কিনা? না বোঝেন নাই? তাহলে পদাশ্রিত শব্দের বুঝছে কিনা? হ্যাঁ, নির্দেশক কি? যে নির্দেশ দেয় সেই নির্দেশক। এ পেনে বলতেছে তুমি কিন্তু একটা, তুমি কিন্তু একটা। তাহলে এই এ শব্দটা পেন নামক পদের মধ্যে বসে পদকে নির্দেশ করতেছে। কয়টা কলম? একটা কলম। এই এ পেন, এখানে যে একটা কলম কার দ্বারা বুঝলাম? তাহলে দেখলাম এর কোনো অর্থ ছিল না, পদের মধ্যে আশ্রয় নিয়ে পদকে নির্দেশ করতেছে। তাহলে বলতে পারি এ হলো পদাশ্রিত নির্দেশক। জি স্যার। কথা বোঝা যাবে না? জি স্যার। বলতে তো এনো পদাশ্রিত না, এ হলো পদাশ্রিত নির্দেশক, পদে বসে পদকে নির্দেশ করতেছে, তাই একে বলা হয় পদাশ্রিত নির্দেশক। এইটুকু বুঝছি কিনা? জি স্যার। একটা মিনিট ভাই, এটার মধ্যে কি এ এন এবং দা দুটোই আসবে? এ এন দি সবই আসবে, মানে পদাশ্রিত যখন আমরা এ এন দি মান ব্যবহার করলাম না কেন? ওয়ান মানেও তো আচ্ছা ফাইন, বসো আসছে আস্তে আস্তে, ঠিক আছে, এটা তো ক্লিয়ার একদম। জি স্যার। তাহলে আমরা অর্থটা জানলাম, আর্টিকলস কাকে বলে।
আমরা জানি এ এন ও দি কে কি বলে আর্টিকেলস বলে আমরা আর জীবনেও বলবো না ঠিক আছে এ এন ডি কে আর্টিকেলস বলে এই কথা বলা যাবে না এটা ছোট ছোটদের জন্য যথেষ্ট 6 7 8 9 2 5 এর জন্য ঠিক আছে এ এন ডি কে আর্টিকেলস বলার সুযোগ নাই কেন আই bought a pen আমি একটি কলম কিনেছিলাম তার নিচে এর নিচে এ কি আপনি দেখেন আর্টিকেলস ওই যে মাথায় ঢুকে গেছে এ এন্ড দি আর্টিকেলস বলে সেখানে দেখো সেখানে আর্টিকেলস তাই না তাহলে এটা কোন পার্টস অফ স্পিচ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ কোন না কোন পার্টস অফ স্পিচের মধ্যে গেলে এটা আর্টিকেল তাহলে তো সরি এ বাক্যে ব্যবহৃত একটা পার্টস অফ স্পিচ নিশ্চয়ই করব একটা হবে তাহলে আর্টিকেলস নামে কোন পার্টস অফ স্পিচ নাই তাহলে এ কি অ্যাডজেক্টিভ কেন অ্যাডজেক্টিভ আমরা জানি যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা বোঝায় মনে পড়ে দোষ গুণ অবস্থার সংখ্যা কয়টা কলম একটা কলম এ দ্বারা কি পেনের সংখ্যা বোঝাচ্ছে না নাউনের সংখ্যা বোঝালে কি হয় অ্যাডজেক্টিভ হয় তাহলে এটা কি তাহলে এ যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে আমি কিভাবে বলি এ এন্ড দি কে আর্টিকেলস বলে বলা যাবে না আমি বলি এ এন্ড দি কে কি বলে আর্টিকেল ছিল না এখনো ছিল না আগেও ছিল না এখনো নাই আগেও আগেও ছিল ছিল না এখনো নাই এগুলো আবার আপনার বানাই নিয়ে কি বলা উচিত তাহলে এটাকে যদি ডিটারমিনার বলা হয় হ্যাঁ বলা যেতে পারে তাহলে কি ভুল হবে অবশ্যই না তাহলে ঠিক আছে হ্যাঁ এবার আসে তাহলে আর্টিকেলস কাকে বলে তাই না এটা তো বাধা হয়ে গেল এটা তো জানতাম তাহলে কাকে বলা হয় তাহলে আমরা এইভাবে দিতে পারি যে ওয়ার্ড নাউনের নির্দিষ্টতা অনির্দিষ্টতা বোঝায় নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝায় তাকে আর্টিকেলস বলে একে বুঝুন যে ওয়ার্ড নাউনের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝায় তাকে আর্টিকেলস বলে আই বট আ পেন আমি একটি কলম কিনলাম একটি কলম কিনলাম এই কথার মধ্যে কি প্রকাশ পায় নির্দিষ্ট অনির্দিষ্টতা আমি একটা কলম কিনলাম হ্যাঁ নির্দিষ্টতা নির্দিষ্টতা অ্যাবসলিউটলি রং আমি একটা কলম বসে কিনলাম আছি আম খাচ্ছি আমার সামনে আরো 8-10টা আম রয়েছে ঠিক আছে আমি ধরো ওর নাম বলি হুমায়রা হুমায়রা আসলো ভাই কি করেন এই তো হুমায়রা বসে আছি এর আম খাচ্ছি ভদ্রতা কয় লাগবে হুমায়রা একটা আম নাও একটা আম নাও আমি কি বলছি কোন আমটা না যে কোনো একটা বলতে অনেকগুলো আছে হুমায়রা একটা আম নাও ক্লিয়ার ক্লিয়ার যদি বলতাম হুমায়রা ওই আমটি নাও দেখা দিচ্ছি আমি তাহলে একটি আম নির্দিষ্ট অনির্দিষ্ট আই বট আ পেন আমি একটি কলম কিনলাম নাকি লাল কলম না কালো কলম না বুঝা যাচ্ছে একটি কলম যে কোনো একটা কলম কিনছি তাহলে এই এ দ্বারা পেন নামক নাউনের কি বোঝাচ্ছে অনির্দিষ্ট বুঝাচ্ছে না বোঝাতে পারে যদি লিখতাম এখানে আই বট দি পেন তখন আমি নির্দিষ্টতা কলমটি কিনেছিলাম মানে কি আগে দেখেছি ওই দিকে নিয়েছি তখন নির্দিষ্ট তাহলে এখন দি দ্বারা পেনের কি বোঝাচ্ছে নির্দিষ্টতা তাহলে আমরা বলতে পারি আর্টিকেলস পেনের কি নাউনের কি বোঝায় নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা অনির্দিষ্টতা বোঝায় এই সংজ্ঞা দ্বারা দেখেন কোনোভাবেই অ্যাডজেক্টিভের সংজ্ঞাকে মানহানি করা হয় নাই না ক্লিয়ার আর যখন বলবেন ডাইরেক্ট এ এন্ড দি কে অ্যাডজেক্টিভ আর্টিকেলস বলে পুরোপুরি মানহানি করা তথ্য এটা মানে এই তথ্য দেওয়া যাবে না এটা ক্ষতিগ্রস্ত হয় ওর মানহানি হয় মানে বুঝতে পারছি বাবা বাচ্চা থাকতে ছেলেকে দাওয়াত ক্লিয়ার একদম না বোঝেন মনে হয় একটু নোট করে নেন আচ্ছা তাহলে সমস্যা নেই তাহলে ডিজিটাল আছে এটা ক্লিয়ার কিনা একদম ফাইন এইবার আসেন আর্টিকেলস কয় প্রকার সারা জীবন জানে দুই প্রকার আর্টিকেলস এর দুই প্রকার আর্টিকেলস অবশ্য দুই প্রকার আর্টিকেলস যে দুই প্রকার এই জিনিসটা বইয়ে পড়ছি বা আমরা শুনছি বাট কখনো প্রমাণ পাই নাই প্রমাণ পাওয়া কেমন সত্যি যে দুই প্রকার বুঝলাম কেমন হয় দুই প্রকার বইয়ে আমরা ভুল লিখতে পারে এ এন্ড দা এইবার দেখেন দুই প্রকার চলে সঙ্গে বলে যাচ্ছে ডিফিনাইট আর ইনডিফিনাইট নির্দিষ্ট আর সংজ্ঞায় বলতেছে কয় প্রকার দুই প্রকার। দুই প্রকার ঠিক না বলেন জি প্রকার ভেদের নাম তো পড়ার কথা কিন্তু এই উৎসটা কই উৎসটা কই পেলাম আমি যে দুই প্রকার সংজ্ঞায়। সংজ্ঞায় আছে দেখেন তাহলে নির্দিষ্ট ইংরেজি কি ডিফিনাইট ডিফিনাইট
আর অনিশ্চিত ইংরেজি কি Indefinite. এবার আসে ডিফিনাইট আর্টিকেলস কি দি দি নির্দিষ্ট দি অর্থে। হলো দিস ও দ্যাট এর সংক্ষিপ্ত রূপ মনে রাখবে? দ্যাটের বদলে দিয়ে দেবে। দি হলো দিস দ্যাট এর সংক্ষিপ্ত রূপ দিস দ্যাট এটা নির্দিষ্ট করে বোঝায় দিস কাছের জিনিসকে বোঝায় দ্যাট দূরের জিনিস বোঝায় বা দুটোই কি সংক্ষিপ্ত কথা ক্লিয়ার আর তাহলে দিস দ্যাট যদি নির্দিষ্ট করে বোঝায় দিস দ্যাটেরই সংক্ষিপ্ত রূপ দি ও কি হবে নির্দিষ্ট করে বোঝাবে এই কারণে দিস ডিফিনাইট আর্টিকেলস যা দিস দ্যাটের সংক্ষিপ্ত রূপ আশা করি ক্লিয়ার যেহেতু দিস দ্যাট নামে কোনো আর্টিকেলস নাই তাই দি ওদের কাজ করে দেয় বুঝতে পারছি মানে দিস এবং দ্যাটের যেখানে অনুপস্থিত সেখানে হচ্ছে দা দি কাজ করবে হ্যাঁ এবার ইনডিপেন্ডেন্ট আর্টিকেলস একটা এ অবলিক এন এ অবলিক এন এ হলো ওয়ান এর সংক্ষিপ্ত রূপ হ্যাঁ। এ হলো ওয়ান এর সংক্ষিপ্ত রূপ এটা এটা ক্লিয়ার একদম আচ্ছা বাট বিষয়টা ওয়ান দিলে কি সমস্যা ছিল এই জায়গায় ওয়ান তো আর্টিকেলস না দিলে সমস্যা নাই তো এন্ড দেন আই বট ওয়ান পেন কোনো প্রবলেম নাই আর্টিকেলস বলা হবে এটা ডাইরেক্ট অ্যাডজেক্টিভ হতো আমি এটা কলম কিনেছি সংখ্যা দ্বারা প্রকাশ করতেছে তো হ্যাঁ সংজ্ঞা বোঝাচ্ছে অ্যাডজেক্টিভ হতো আর্টিকেলস বলতে পারতাম না কারণ ওয়ান নামে আর্টিকেলস নাই তাই আর্টিকেলস বলতে চাইলে এ বাই এন বা দিয়ে আনতে হবে আপনার সংজ্ঞা তো লেখেন এই যে এ এন ডি আর্টিকেল কিন্তু নির্দিষ্ট অনির্দিষ্ট তো বোঝা ওই যায় জন্য না। বোঝাতে এখানে এই ওয়ান এর সংক্ষিপ্ত রূপ কি এ ওর অর্থ হয় ওর ভাবে প্রকাশ করবে এইটুকু ক্লিয়ার একদম হ্যাঁ স্যার তাহলে যে এনো ডাকে অ্যাডজেক্টিভ বলে এটাও ঠিক অ্যাডজেক্টিভ 100% ঠিক অ্যাডজেক্টিভ বলে খালি ঠিক কেন আর্টিকেল অবশ্যই ঠিক সেকেন্ড একটা যারা প্রশ্ন ভাই এ মানেও একটি এন মানেও একটি তাই তো জি স্যার একই অর্থ সামান্য একটা ভাওয়েলের আগে বসতিসের জন্য তাকে এন দেওয়া লাগবে আমি ভাওয়েলের আগে দিলেও একটি অর্থ পাচ্ছি কনসোনেন্ট আগে দিলেও একটি অর্থ পাচ্ছি তো যদি ভাওয়েলের আগে এন না দিই সব জায়গায় এ দেই প্রবলেমটা কি তাই তো ঝামেলাতে বাঁচি জি স্যার হ্যাঁ ঠিক কিনা খেয়াল করে দেখেন যেমন আই বট এ অ্যাপেল বাংলা কি ভাই আমি আপেল কিনেছিলাম আমি আপেল কিনেছিলাম এম দিলে বাংলা কি হয় ওইটাও তো একটা তাই যদি হয় শুধু ভাওয়েল হওয়ার কারণে এম দেওয়া লাগবে কেন আমি দেব না স্যার বোঝার তো কি সমস্যা যদি না দেই সবাই জানি দেওয়া লাগে আমিও জানি দেওয়া লাগে প্রশ্ন না দিলে কি সমস্যা এটা কি জানাবেন না একটু আমাকে জি স্যার ভাই কি বলে ভাই এন আপেলের সাথে এন আপেলই তো হয়ে আসে ভালো লাগছে ভাওয়েল থাকার কারণে সমস্যা কি? বলি হোক ভালো অর্থ তো ঠিকই পাচ্ছি আমি হ্যাঁ আমি এ দিলেও যে অর্থ পাচ্ছি এম দিলে একই অর্থ পাচ্ছি প্রবলেমটা কি তাহলে তো এনে তারপর আমার কি চিহ্ন দেওয়া আছে তার মানে কি যে কোনো একটা দেওয়া যাবে জি স্যার তারপরে কেন এম দিতে পারি না তাই তো এ দিতে পারি না সব জায়গায় লেখা থাকে এ অবলিক এম আসেন ভাই কোনো ঝামেলা না ছোট্ট একটা তথ্য খালি শুধু একটা লজিকের কারণে এই জায়গায় আনা তা হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ কোনো না কোনো পার্টস অফ স্পিচ আর বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ আলাদা আলাদা পার্টস অফ স্পিচ হওয়ার কারণে যেন উচ্চারণ করার সময় কোনো পার্টস অফ স্পিচ কোনো পার্টস অফ স্পিচের সাথে মিশে না যায় যদি মিশে যায় বাক্যটার যোগ্যতা হারায় এই কারণে যেন উচ্চারণ করার সময় বলার সময় প্রত্যেকটা পার্টস অফ স্পিচ স্বতন্ত্রভাবে উচ্চারিত হয় এটা খেয়াল রাখা লাগবে যদি মিশে যায় তাহলে হবে না পরিষ্কার না পরিষ্কার এবার আসেন তাহলে তো ভাই এই এদিকেও বাক্যটা মিশতেছে না অন্য প্রকার নয় দেন আই বট আ পেন আই বট আপেল আই বট আপেল আই বট আপেল মানে এ উচ্চারণ কেন দুইবার হয়ে যাচ্ছে আই বট অ্যাপেল আই বট অ্যাপেল কোন এ বলতেছেন অ্যাপেলের না এই তাহলে এখানে এ একটা পার্টস অফ স্পিচ অ্যাপেল একটা পার্টস অফ স্পিচ বাট দ্রুত উচ্চারণ করতে যে দুটো সাউন্ড মিশে যাচ্ছে জি ভাই প্রোনাউন্সিয়েশনের জন্য প্রোনাউন্সিয়েশনটা মিশে যাচ্ছে বাট যখন আমি এম দিচ্ছি যত জোরেই বলেন না কেন আই বট অ্যান অ্যাপেল অ্যান অ্যাপেল অ্যান অ্যাপেল অ্যান অ্যাপেল অ্যান অ্যাপেল দুই সাউন্ডটা ক্লিয়ার
অ্যানাপেল সাউন্ড ক্লিয়ার কিনা বলেন Clear. শুধু এই কারণে অ্যান এর জন্ম অন্য কোনো কারণে না তাহলে ওয়ান আর যে ইওর আগে আবার ইয়ে হয় কেন? আসি যে আস্তে আস্তে জি ভাই আসে এটা বুঝছি কিনা হ্যাঁ স্যার এরকম সমস্যা আছে না স্যার তাহলে অ্যান এর জন্ম কেন উচ্চারণের জন্য। এই কারণে এই কারণে আই এটাই দেই আই বট এ আমব্রেলা আমব্রেলা এখন তো বেশ কিছু আছে। I bought a Umbrella. umbrella তাই না আমব্রেলা আলাদা না আলাদা না ফাইন এর ইংরেজি এ এটা শুধু বাঙালি বলে হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ, আসলে এটা হচ্ছে ইংরেজিতে এর ইংরেজি শুধু এ বলে শুধু বাঙালি বলে বাট বহির্বিশ্বে এ কে এ বলে না আ বলে কি বলে আ বলে। তার মানে এর উচ্চারণ এও হয় আও হয় তো এই জায়গায় যদি আমি এটাকে আ ধরি সাউন্ড মিশে যাচ্ছে না umbrella I bought umbrella umbrella কোন আ হচ্ছে না আপনি জি স্যার এই কামে কি দেওয়া লাগে হ্যাঁ এইটাও সাউন্ড ক্লিয়ার করার জন্য তাই ক্লিয়ার শুধু এই একটা দুইটা কারণেই এন এর নতুন করে জন্ম হয়েছে তাছাড়া আর্টিকেলস এই সব জায়গায় চলে আশা করি ক্লিয়ার জি স্যার এখন যদি এই তর্কের উপর ভিত্তি করে বললি আর্টিকেলস মোট কতটি উত্তর হবে কি তিনটি চারটি কোর্স চারটি চারটি এন্ড দা ওইটি আমার ভাই কইছে আমি না বলে মন খারাপ করবি আমরা মেনে গেছি কিন্তু বাস্তবতা হচ্ছে দুইটা প্রধানত দুইটা তাই না ভাই প্রধানত দুইটা মোট চারটে না ভাইও কাছে তিনটি ভাইও কাছে তিনটি আমরা ক্রসকে আর্টিকেলস ধরি আর্টিকেলস মোট দিলে ক্রস আর্টিকেলস না জানি তো ক্রস জি ও তো আর্টিকেলস না আর আর্টিকেলস হয় না জানি তো ক্রস তো আর্টিকেলস হলো না তার কিছু মোট কয়টা ডিভিডেন্ট একটা আর আর এ এম দুটি মিলে কয়টা একটা তাহলে মোট কয়টা দুইটা আর্টিকেলস মোট দুইটা দুইটা আশা করি ক্লিয়ার একদম জি স্যার বোঝা যাচ্ছে সব কিছু তো জি স্যার ভাই এমন কোনো সিস্টেম আছে যে যেটা এনও দেবো বা এও দেবো কনফার্ম মানে মানে এ বা এন দেবো কিন্তু কোনো ভুল হবে না এরকম কি কোনো সিস্টেম আছে মানে এ বসালে রাইট এন বসালে আপনার সম্মানে একটা জায়গায় কওয়া যায় খোঁজা আপনার সম্মানে এক জায়গায় বলা যায় আচ্ছা বলেন তা হচ্ছে আমার সম্মান হোটেল হ্যাঁ আর হিস্টোরি হ্যাঁ না অনেক বলা অনেক বলা হিস্টোরি এই দুইটা শব্দের উচ্চারণ একটা সময় হোটেল বলা হতো হ্যাঁ হোটেল থেকে হোটেল হোটেল বলা হতো বর্তমানে হোটেল বলা হয় হ্যাঁ যদি আগে হোটেল বলা হতো তাহলে ও উচ্চারণ হতো সেদিকে ওখানে এম দেওয়া যায় আর বর্তমানে হোটেল বলি এই জন্য এখানে এ দেওয়া যায় তাহলে বলতে পারি হোটেল আগে এও চলে এম চলে ক্লিয়ার ক্লিয়ার ভাই জি ভাই এটাই বলতে আবার এটাকে হিস্টোরি বলা যায় স্টোরি বলা যায় যদি আপনি স্টোরি ধরেন তাহলে এখানে এম ইউজ করতে পারবেন আর বর্তমানে এখানে হিস্টোরি তাহলে এ ইউজ করতে পারবেন এখানে এ বা এম ধরেই চলে আগে Clear স্যার তো? ছিল এটা আগে স্টোরি বলতো না হোটেল বলতো এগুলো এখন অনার এখন হ্যাঁ অনার্স আলাদা ওই পরে আসতেছি এতটুকু ক্লিয়ার কিনা একদম জি স্যার ঠিক আছে তাহলে কিন্তু মুছে দিলাম কিছু কি তথ্য পাওয়া যাচ্ছে না জি স্যার ভালো আছে ওকে ভাই ভারী ভারী তো দেখেন ইংলিশ গ্রামারে বর্ণ আছে কয়টা 26 বর্ণমালা কয়টা বর্ণ বর্ণ মালা সবগুলো মিলে একটা মানে বর্ণ আর বর্ণমালা বর্ণমালা কয়টা 21টি না না ঠিক আছে বর্ণ মানে কি বিপদ হয়ে গেল বর্ণ ব্যঞ্জন বর্ণ মালা মানে একটা না ইংরেজি বাংলা না সর্বর্ণ বর্ণ একটাই তো ইংলিশ বর্ণমালা কয়টা ওই দোষটা এটা কি একটাই ভাই মালা যখন বলা হবে তখন তো পুরোটা মিলে একটা মালা বর্ণমালা তিনটা মনোফর্ম 26টাই তো স্যার আচ্ছা ঠিক আছে ভাই। বর্ণ তো 26টা বর্ণমালা একটা সেটা তো বলতে অ্যালফাবেট 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 পুরো 26টা বর্ণ একসাথে বর্ণমালা বলা হয় হ্যাঁ ভাই এটা হচ্ছে অ্যালফাবেট আর এই অ্যালফাবেটের মধ্যে বর্ণ আছে 26 26টি পরিষ্কার জি ভাই তাহলে বর্ণমালা কয়টা একটা একটা যে এখানে 26টা বলি আমরা না ভাই ওকে তাহলে বর্ণমালা একটা আর বর্ণ 26টা এবার আসেন এই 26টা বর্ণকে দুইটা সেগমেন্টে ভাগ করা যায় একটা হলো কনসোনেন্ট 21টা হচ্ছে কনসোনেন্ট আর এই 5টা হচ্ছে হয় ঠিক আছে এ ই আই ও ইউ বাকি এই 21টা হ্যাঁ এই 21টার ভেতর আবার দুইটা এই 21টার ভেতর দুইটা আছে Semi-vowel। কয়টা আছে ভাই দুইটা
দুইটা, একটা হচ্ছে কি বলেন W আর Y আর কি ওয়াই। ওয়াই, এই দুটো বলা হয় সেমি ভাওয়েল। আমরা পরে আসতেছি। এখন আসেন এই 21টাকে কেন কনসোনেন্ট বলা হয়, কেন এরাও কনসোনেন্ট হলো না, বা কেন এদের ভেতর থেকে ভাওয়েল হলো না? এরা একা একা উচ্চারণ হতে পারে, এরা একা একা উচ্চারণ হতে পারে না। চলে আসছে মোটামুটি, আর ক্লিয়ার করে দিতে হবে। জি স্যার আমরা যে কথাগুলা বলি এই কথার উৎস কিন্তু ফুসফুস, হুম। ঠিক না? ফুসফুস, এই যে ফুসফুস তাড়িত বাতাস, ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবরের, মুখ বিবর বা বাকযন্ত্র, বাকযন্ত্র, এই যে পাইপ, হুম। এই যে শাটার, হুম। গেস্টিগেট, তারপরে ছাদ বলেন, তক্তা বলেন, জিবি তক্তা, এই যেগুলো আছে এই পুরো সেটআপকে কি বলা হয়? মুখ বিবর বা বাকযন্ত্র। তাহলে মুখ বিবর। ফুসফুস তাড়িত বাতাস, ফুসফুস তাড়িত বাতাস বাকযন্ত্রের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হবে এবং ভাওয়েল এই 5টা বর্ণের সাহায্য ছাড়া উচ্চারণ করা যাবে না। দুটো তথ্য, এক, ফুসফুস তাড়িত বাতাস বাকযন্ত্রের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হবে এবং এই 5টা বর্ণের সহায়তা ছাড়া উচ্চারণ করা যায় না, তাকে বলা হয় কনসোনেন্ট। ভাই পরিষ্কার কিনা? আপনি এম কন্ত সারা বাড়ি রাখা হয় না, যতক্ষণ সারা না না বাজছে আমি এ আসবে না, কে সারা দিন হবে আমাদের মনে হয় আপনি এস কন্ত তক্তা বাড়ি না হয় বলেন তো হবে মানে স্যার ভাওয়েল দিয়ে এস, যে বাড়ি খাইছে এস হয়ে গেছে না, বোঝার কথা হবে। এটা কি বুঝছি কিছু না? জি স্যার সঙ্গটা ক্লিয়ার কিনা? কনসোনেন্টের সঙ্গে ক্লিয়ার? মানে তাহলে কেন কনসোনেন্ট বলা হয়? ভাওয়েলের সাথে উচ্চারণ হতে পারে না তাই ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবরের কোথাও বাধা, কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হবে, বাধাপ্রাপ্ত হবে এবং এই ভাওয়েলের সাহায্য ছাড়া উচ্চারণ করা যাবে না, তার নাম কনসোনেন্ট। আপনি এই 21টা বর্ণ উচ্চারণ করেন, কোথাও না কোথাও ধাক্কা খাবে। তার মানে 5টা নিয়ে আজ এসে বাসায় এখন উচ্চারণ ঘোরার চেষ্টা করবেন, বুঝছেন? জোরে করে জোরে জোরে বলবেন, তাহলে আত্মস্থ হয়ে যাবে। আর এই ভাওয়েল বলা হয় কেন? ফুসফুস তাড়িত বাতাস, ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবরের কোথাও বাধাপ্রাপ্ত হবে না এবং এই বর্ণ উচ্চারণ করতে অন্য কোনো বর্ণের সহায়তারও প্রয়োজন হয় না, তাই এটাকে বলা হয় ভাওয়েল। দেন পুরা গুড়াউন্ডে বাড়াইছে কথা, এ পুরা গুড়াউন্ডে আছে কথা বলে কি ও ঠিক না বলে। এই জন্য এটাকে কি বলা হয়? ভাওয়েল বলা হয়। আমি কি বুঝাতে পারছি জি কথা? স্যার খুব ভালো বি কিন্তু উচ্চারণ হচ্ছে বি সি সাটার বাড়ি খেলে না? ও সাটার বাড়ি খেলে সেই সাটা করেছে ওনাটা খেয়াল করে নাই, খেয়াল করে নাই, খেয়াল করে নাই ভাই। যে শূন্যস্থানে আর্টিকেলস ব্যবহার করব, ওই শূন্যস্থানের পরে যে ওয়ার্ড থাকবে ওই ওয়ার্ডের প্রথম বর্ণ যদি কনসোনেন্ট হয়, কোন শূন্যস্থানে যে আর্টিকেলস ইউজ করব ওই শূন্যস্থানের পরে যে ওয়ার্ড থাকবে, সাধারণত ওয়ার্ডকে বিবেচনা করে আমরা আর্টিকেল ব্যবহার করি। যদি ওই ওয়ার্ডের প্রথম বর্ণ কনসোনেন্ট হয় তাহলে আমরা কি দেই সেখানে কে রে এ, তাহলে কনসোনেন্টের পূর্বে এ বসবে, এটাই স্বাভাবিক। আর যা স্বাভাবিক তাকে আমরা নিয়মও বলতে পারি যে এটাই নিয়ম, ঠিক কি না? শূন্যস্থানের পর ওয়ার্ড আছে, ওই ওয়ার্ডের প্রথম বর্ণ কনসোনেন্ট, ওটা কনসোনেন্ট হওয়া সত্ত্বেও কনসোনেন্টের পূর্বে এ বসবে, এটা নিয়ম। বাট কনসোনেন্ট হওয়া সত্ত্বেও যখন এম বসে, এটা নিয়ম না ব্যতিক্রম? ব্যতিক্রম। ব্যতিক্রম, তাহলে আমরা ব্যতিক্রম বলতে পারি এটা। এখন নিয়মে হোক আর ব্যতিক্রমে হোক বলতে পারি কনসোনেন্টের পূর্বে এও বসে এনও বসে, নাকি বসে তো? আবার দেখেন শূন্যস্থানের পরে যদি ওয়ার্ডের প্রথম বর্ণ ভাওয়েল হয়, ভাওয়েলের পূর্বে এন হবে, এটাই স্বাভাবিক। আর যা স্বাভাবিক তাই নিয়ম। শূন্যস্থানের পরের ওয়ার্ডটা ভাওয়েল, ভাওয়েল হওয়া সত্ত্বেও কি বসলো এ, এটা হচ্ছে ব্যতিক্রম, অস্বাভাবিক ব্যতিক্রম। তাহলে আমরা দেখতেছি কনসোনেন্টের পূর্বে এ এন দুটোই বসতে পারে, ভার্বের এ বা এন হতে পারে।
কনসোনেন্ট পূর্বে এ বসানোর নিয়ম এন বসানোর ব্যতিক্রম, ঠিক না? জি স্যার। ভাওয়েলের পূর্বে এন বসানোর নিয়ম এ বসানোর ব্যতিক্রম। ব্যতিক্রম। তাহলে এখন আমরা সাধারণত আর্টিকলস ভাওয়েল না কনসোনেন্ট এই বিবেচনায় দেই। যদি পরীক্ষার হলে আসে যে আর্টিকলস কার উপর ভিত্তি করে বসে, ভাওয়েল, কনসোনেন্ট, উচ্চারণ, না ভাওয়েল ও কনসোনেন্ট উভয়? আর্টিকেল কি ভাই? আর্টিকলস কার উপর ভিত্তি করে বসে? উচ্চারণের উপরে। প্রথমে তো বলা হলো ভাই উচ্চারণের উপরে। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? আর্টিকলস উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন এর উপর ভিত্তি করে। ভিত্তি করে বসে। ওটা মনে থাকবে? জি স্যার। গুরুত্বপূর্ণ তথ্য। আর্টিকলস ভাওয়েলও খেয়াল করবে না, কনসোনেন্ট না, আগে উচ্চারণ দেখবে, তারপর ভাওয়েল কনসোনেন্ট। আচ্ছা ভাই, তাহলে সেমি ভাওয়েল সম্পর্কে আসবো আস্তে আস্তে। ঠিক আছে? ঝামেলা হয়ে গেছে না? আস্তে আস্তে। না না তাহলে আগে প্রথমে কি উচ্চারণ দেখব, উচ্চারণ হওয়ার পর আমরা দেখব ভাওয়েল না কনসোনেন্ট। যেমন দেখেন ড্যাশ ম্যান, ড্যাশ হ্যান্ড, ড্যাশ হর্স, ড্যাশ ইউনিভার্সিটি। অনেস্ট, ড্যাশ আওয়ার, ড্যাশ knowledgeable, ম্যান, meta, dash psychological issue হতে পারে। আমরা শূন্যস্থানের পরে যে আর্টিকেলস আছে এই আর্টিকেলসের শূন্যস্থানের পরে যে ওয়ার্ড আছে এই ওয়ার্ডের পূর্বে আর্টিকেলস ব্যবহার করব আমরা। এটা তো যে শব্দের পূর্বে আর্টিকেলস ব্যবহার করব ওই শব্দটাকে উচ্চারণ করব। ওই শব্দ উচ্চারণ করে যদি তার প্রথম বর্ণ উচ্চারিত হয়, প্রথম বর্ণ মানে যেটা উচ্চারিত হয়, উচ্চারণ করার সময় যদি প্রথম বর্ণ উচ্চারিত হয় ও প্রাধান্য দেব। যদি প্রথমে আসে বাট উচ্চারণ হচ্ছে না, তার উচ্চারণ হচ্ছে কোনটা পরেরটা, তার প্রাধান্য দেব। কেন? আর্টিকেলস কার উপর ভিত্তি করে বসে? উচ্চারণ। শব্দের প্রথমে থাকাটা মুখ্য না, উচ্চারণ হওয়াটা মুখ্য। প্রথমে আসে বাট উচ্চারণ হচ্ছে না, ওর দাম নাই, ওকে ভিত্তি করে আর্টিকেলস হবে না। আর্টিকেল বুঝলো কি ভিত্তি করে? উত্তর এক উচ্চারণ কি হচ্ছে? প্রথমটা হলো প্রথমটা, দ্বিতীয়টা হলো দ্বিতীয়টা। আর হচ্ছে কি? যেমন এখানে ম্যান, ম্যান ময় উচ্চারণ হচ্ছে, তার মানে এম এর উচ্চারণ হচ্ছে। আর এমটা কি? এই সাথে কি বসবে? তাহলে প্রথম উচ্চারণ তারপর কনসোনেন্ট। জি স্যার। এবার হ্যান্ড, প্রথম উত্তর হ্যান্ড এইস হচ্ছে, আর কি হবে এখানে? হর্স, হর্স হ হচ্ছে কিনা? তাহলে এইস উচ্চারণ হচ্ছে, তাহলে কি হবে এখানে? হনেস্ট হনেস্ট নাকি অনেস্ট? কোনটা সঠিক উচ্চারণ? তাহলে অনেস্ট যখন উচ্চারণ করতেছি এই শব্দের উচ্চারণ অনেস্ট করতেছি, শুরুতে আছে কি এইস, বাট প্রথমটার উচ্চারণ হচ্ছে কোনটা? দ্বিতীয়টা। আর্টিকেলস কার উপর ভিত্তি করে বসে? উচ্চারণ। যদি ভাওয়েল কনসোনেন্টের উপর ভিত্তি করে বসতো তাহলে এ হতো, এই হতো হ্যাঁ কারণ শুরুতে এইস আছে। আর বসে কার উপর ভিত্তি করে? উচ্চারণ। তাহলে উচ্চারণ হচ্ছে কোনটা? পরেরটা পরেরটা কি? ও এই জন্য কি বসবে? হ্যাঁ বুঝতে পারছি এবার। এটাকেই সাররা বানা ফেলাইছে, এইস যদি উচ্চারণ না হয় এন হয়, ঠিক না? হ্যাঁ হ্যাঁ এটাই বানা ফেলাইছে। নো, এইস চিনি না আমরা, এইস চিনি না। যে কোনো শব্দ, কোন শব্দের শুরুতে কি আসে না যায় আসে না, আমি শব্দের উচ্চারণ করব। উচ্চারণ করতে যে উচ্চারিত হচ্ছে কে? প্রথমটা হলে প্রথমটা, দ্বিতীয়টা দ্বিতীয়টা, তৃতীয় হলে তৃতীয়টা, হচ্ছে কে সেটা খেয়াল রাখবো। ভাই বুঝছে কিনা? যেমন এখানে আছে এইস কিন্তু হচ্ছে অনেস্ট, ও পরেরটা হচ্ছে, তাহলে হচ্ছে পটা কি ভাবেন? হয়। এজন্য কি হইছে? হ্যাঁ তাহলে এই এবার পাশে কি আওয়ার, আওয়ার ও কি হবে এখানে? নলেজেবল মেটা, নলেজ নলেজেবল প্রথমে আছে কি? কিন্তু কেস হচ্ছে, হচ্ছে কোনটা? এম কি? কনসোনেন্ট তাহলে কি বসবে? তাহলে কি বলবো যে প্রথম বর্ণ উচ্চারণ না হলে এন হয়? না বলা যাবে কথা? আমার বলা ফেলাইছি যে
প্রথম বর্ণ উচ্চারণ হলে এন দিও কে কোন যুক্তি দেবো স্যার না না প্রথম বর্ণ হচ্ছে না হচ্ছে কোনটা পরেরটা কি কনসোনেন্ট আমি এ দেবো জি স্যার কারণ কি আর্টিকেলস কমিটির বসে উচ্চারণ উচ্চারণ করে করে। দিতে। তাহলে পরেরটা হচ্ছে এন হ্যাঁ যদি ও হতো তাহলে আমি তাহলে আমি এন দিতাম যদি এর হতো অলেজেবল মেটার অলওয়েজ দেব তাহলে এন হতো কে হয় নাই এন হয় নাই ও হয়েছে তাহলে ও দেখতাম হ্যাঁ জি স্যার ওইটা কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে জি স্যার ক্লিয়ার মুখস্থ নিবে পড়াশোনা বাদ জি স্যার যুক্তি নির্ভর শিখতে হবে জি স্যার ঠিক আছে তাহলে নলেজেবল ম্যাটার কি আছে হচ্ছে কি এর নাই হচ্ছে কি এন এন কি কনসেপ্টটা কি সাইকোলজিক্যাল ম্যাটার শুরু পি দিয়ে উচ্চারণ কার হচ্ছে তার পরের বর্ণটা আর এস এস কি কনসোনেন্ট এস কি বসবে এ বসবে এ বলবে ঢুকছে মাথায় হ্যাঁ 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 পরিষ্কার একদম জি স্যার আর ক্লিয়ার ড্যাশ অ্যাপেল ড্যাশ এগ ড্যাশ orange dash one-eyed man dash university dash union dash European country ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান কান্ট্রি ইউরোপিয়ান ইউনিয়ন সমস্যা নাই এবার আসেন তাহলে আমরা খেয়াল রাখবো কোনটা উচ্চারণ উচ্চারণ এবার অ্যাপেল অ্যাপেল কি হচ্ছে এ তাহলে এটা কি ভাওয়েল ভাওয়েল হ্যাঁ এগ এক 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 ভালো উচ্চারণ হচ্ছে তাহলে কি হবে এক এন অরেঞ্জ ও উচ্চারণ এটা কি ও না হ্যাঁ ও অরেঞ্জ Orange. অরেঞ্জ ও উচ্চারণ হচ্ছে জি স্যার তাহলে কি হচ্ছে এখানে এন বসবে ওয়ান ওয়া ওর উচ্চারণ কি ওয়ান ওয়া না না One. ওর উচ্চারণ ও কিন্তু এখানে শুরুতে ও আছে ওর উচ্চারণ হচ্ছে না এর উচ্চারণ খেয়াল করেন হচ্ছে ওয়া ও হচ্ছে না। আন এবার আমি খেয়াল করি এখানে ওয়ান এর ওয়াচ। উচ্চারণ কি ভাই ওয়া ওয়াচ এখানে শুরু ও এর উচ্চারণ কার মতো ওয়া ওয়া এর কার মতো উচ্চারণ ওয়া ওয়া তাহলে এখানে ওর উচ্চারণ হবে ও ও জি স্যার হয়ে গেছে কি ওয়া। ওয়া তার মানে ও আছে এখানে শুরুতে কি ও না ডাব্লু ডাব্লিউ তাহলে এই ওয়া উচ্চারণটা কার ডাব্লিউ ডাব্লু কিন্তু ও এখানে হওয়ার কথা ছিল কি অরেঞ্জ ও ও না হচ্ছে কার উচ্চারণ হচ্ছে ওয়া ওয়া তাহলে ও কার মতো উচ্চারণ হচ্ছে ডাব্লিউ এর মতো উচ্চারণ কার মতো তাহলে আর্টিকেলস কাকে জোর দেবে Pronunciation. এখানে ভাওয়েল জোর দেবে না ওর উচ্চারণকে ফোকাস করবে কাকে ফোকাস করবে উচ্চারণ উচ্চারণকে। তাহলে এখানে ও উচ্চারণ কার মতো ওয়ার মতো ওয়া ওয়ার শুরুতে কি বসে ডাব্লিউ ডাব্লু কি কনসোনেন্ট এই যদি কি বসবে এ ওয়া ও এই জন্য হচ্ছে ওয়ান এই আইড জন্য ম্যান দেখবেন খেয়াল রাখেন ওয়া থাকলে কি হয় এ হয় হ্যাঁ, হ্যাঁ। সামলাবো না ও যদি ওয়ার মতো হয় এম না দি এ দিও ইউ বলো এর মধ্যে হলে মনে পড়ে ভাই হুম। কেন কাহিনীটা কারণ এখানে ও আসলে হচ্ছে কি আমরা ওয়া আমার ডাবল সাউন্ড আসতেছে এইখানে এখানে কি বসবে এ তাহলে আমরা দেখতেছি ভাওয়েল হলেও এন হয় না আচ্ছা ক্লিয়ার এবার কিছু স্যার শিখায় ইউ যদি ইউ এর মতো হয় এন না হয় এ হয় ইউ যদি ওয়ার মতো ভাই না ইউ যদি ইউ এর মতো হয় ওয়া না হ্যাঁ হ্যাঁ ইউ যদি ইউ এর মতো হয় এন না হয় এ হয় আমি তো স্যারের কেটে বলছিলাম স্যার তাহলে দুইকে আর্টিকেল দেওয়া লাগবে দুইকে নাম দেওয়া লাগবে ওকে স্যার ইউ ভাওয়েলের জন্য এক কেন আর ইউ ইউ এ থাকতেছে আরেক কেন না বুঝাতে মনে হয় দুইকে দেওয়া আছে আর আপনি এক কেন বাদ দিকে এ দিয়েছেন কারণ কি আমরা বুঝান পাওয়ার বুঝবেন না তুই কোন কি স্যার এত বুঝিয়ে তো বুঝবো না রে। ঠিক হয়েছে ভাই আপনার দেখেন কাহিনী প্রশ্নটা কোথায় আমরা ইউ চিনি না আমরা বারবার খেয়াল রাখছি কি ওই উচ্চারণ উচ্চারণ যে স্যার শিখাইছে ইউ যদি ইউ এর মতো হয় এন হয় ঠিক আছে এখানে কি দিয়ে বুঝাবেন ই দিয়ে শুরু ইউরোপিয়ান ইউ যদি ইউ যদি ইউ এর মতো হয় এটা কি দিয়ে বুঝাবেন আপনি এটা ইউ এর উচ্চারণ হচ্ছে ইউ এবার আসেন নো ভাওয়েল যাই থাকে থাকুক এক করে মনে রাখবেন কোন শব্দ উচ্চারণ করার সময় ঠিক আছে ওটা খেয়াল রাখবো আমরা আসেন ইউ এর উচ্চারণ কি ইউ ওয়াই দ্বারা এর উচ্চারণ কি ইউ না হ্যাঁ উচ্চারণ তো ইউ হ্যাঁ 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 ইউ না উচ্চারণ তো ইউ ফাইন এবার দেখেন তাহলে এখানে ইউনিভার্সিটি ইউনিয়ন ইউরোপিয়ান ইউ
ইউ খেয়াল করছেন জি ভাই ইউনিভার্সিটি ইউনিয়ন যখন কোন শব্দের শুরুতে ইউ থাক বা ই থাক এদের উচ্চারণ ইউ হলেই কি চলে আসে এখানে এই উচ্চারণ এটা ইউ না জি। ইউ বানানের প্রথমে কি আছে ওয়াই ওয়াই কি কনসোনেন্ট কনসোনেন্ট আর কনসোনেন্টে কি বসে এ বসে এ কি বসে বসবে এখানে সব? সব কিন্তু ভাওয়েলের মধ্যে তো একটা ইউ আছে এই যে সেমি ভাওয়েল এটাই হচ্ছে সেমি ভাওয়েল ও এই আচ্ছা সেমি ভাওয়েল ডাব্লিউ এই সেমি ওয়াই এই যে কথা ক্লিয়ার ও তার মানে এখানে সরাসরি থাকতেছে না উজ্জ থাকতেছে উচ্চ থাকতেছে ওই যে উচ্চারণ আসতেছে হ্যাঁ তার মানে সেমি উচ্চারণ। ভাওয়েলের এখানে কোনো কাজ নেই ডাইরেক্ট সরাসরি আসবে না উচ্চারণে আসবে যদি ডাইরেক্ট আসে তাহলে কেমন সেখানে তো চলে আসবে আপনার কনসোনেন্ট হিসেবে বিবেচিত হবে তখন কনসোনেন্ট হিসেবে হ্যাঁ। তাহলে কেমনি হলো ভাই যে ওরা যখন সরাসরি আসতেছে তখন কনসোনেন্ট হয়ে যাচ্ছে আর যখন না আসতেছে তখন ভাওয়েল হয়ে যাচ্ছে উচ্চারণ মানে ওই যে এই দিক খেয়াল রাখতেছে আমাদের পাঞ্চুয়েশন তো আমরা প্রনাউন্সিয়েশন তো খেয়াল করলাম হ্যাঁ দেখেন এইগুলো উচ্চারণ করতে ইউ হচ্ছে এক উচ্চারণ করতে ওয়া হচ্ছে হ্যাঁ তাহলে ওয়ার ইংরেজি ওয়া সম্পূর্ণ কি আছে ডাব্লিউ ডাব্লিউ ইউ ইউ শুরুতে কি আছে ওয়াই ওই আছে ডাব্লিউ কনসোনেন্ট ওয়াই কনসোনেন্ট এই দিক থেকে কি বসবে এ এই দিক থেকে। হ্যাঁ আর এইগুলো স্যার সেমিভার মানে এই কারণে দুটোকে সেম ভাবে বলে ইউ কে আর ওয়াই কে সেম ভাবে বলা হয় এই কারণে সব তথ্যের উত্তর পেলাম কিনা মানে ওরা সরাসরি আসতেছে না যখন আনসরাসরি আসতেছে তখন হচ্ছে ক্লিয়ার একদম বুঝছি কিনা ভাই মুছে দেবো আরো যদি আমরা দুই একটা দেখি যেমন ড্যাশ এম এ ড্যাশ এগুলো তো সংক্ষিপ্ত বি এ তাহলে এর উচ্চারণ করেন তো এম এ এম এ কি আসছে এ আসতেছে কি বসবে এখানে এ বসে এর উচ্চারণ করেন বি প্রথমে বি 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 প্রথমে আসছে না পরে আসছে কনসোনেন্ট প্রথমে আসা লাগবে প্রথমে। প্রথমে আসছে না প্রথমে আসবে বি পরে আসছে কি বসবে এখানে পরে ই আসতেছে এ এই ক্লিয়ার হ্যাঁ কার সমস্যা আছে না শিওর sure. ওকে তাহলে বই বাই করি আমরা একটু এ আর এর তো ভালো লাগবে বইটা বাই করি